গুনার কারণে অন্তরটা পাথর হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। এই বান্দা এই গুনাহ লইয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? নবী হইয়া ইয়া নাফসি বলিয়া কান্না করবে। আমরা তো সাধারণ উম্মত, হাসরের ময়দানে তোমার আমার অবস্থা কি হইতে পারে? এই বান্দা, আল্লাহকে যখন ভয় করার মতো ভয় করবা, তোমার ভয় যখন তোমার মধ্যে সৃষ্ট হয়ে যাবে, ওই ভয়টা সৃষ্ট হওয়ার কারণে বান্দা তোমার আমলগুলো বাড়তে থাকবে। আল্লাহর গোলামি করা করতে তুমি শুরু করবা, ইবাদত বন্দেগি তোমার শুরু হয়ে যাবে। বান্দারে দুনিয়ার প্রতি কোনো মহাব্বত থাকবে না, দুনিয়ার প্রতি কোনো মায়া থাকবে না, কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না। রাত্রে ঘুমাইবা, মনে হইবে কেন রে আমি ঘুমাই? আল্লাহ তো আমার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ তো আমাকে গুনাহগার বলিয়া বলতেছে। এক গুনাহ করনেওয়ালা জাগ্রত হইয়া আমার কাছে ক্ষমা চাও, তোমার জিন্দেগানি গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেব। এক জেনা করনেওয়ালা আমার কাছে তুমি জেনার গুনার জন্য মাফ চাও, আমি আল্লাহ তোমার জেনার গুনাহ মাফ করে দেব। এ হারাম খাওয়ানেওয়ালা, সুদ খাওয়ানেওয়ালা, ঘুষ খাওয়ানেওয়ালা, অন্যের সম্পদ মারিয়া খাওয়ানেওয়ালা, মা বাবার সাথে বেদবি করনেওয়ালা, এ নবীর সুন্নাত তরক করনেওয়ালা, আমার কাছে ক্ষমা চাও, একবার আল্লাহ বলিয়া ডাক দাও, তোমার সমস্ত জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিব। এই বান্দা, যখন বান্দার মধ্যে আল্লাহর ভয়টা সৃষ্ট হয়ে যাবে, জাহান্নামের ভয় যখন সৃষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেবে, বান্দা আমি আল্লাহ তোর প্রেমে পইরা গেছি, আমার মতো প্রেমে কেউ পড়ে না। দুনিয়ার মধ্যে যাকে দেখতেছ আমার মতো তাকে কেউ ভালোবাসে নাই। এই বান্দা, আল্লাহর প্রেমে পইরা গেছো, আল্লাহকে একবার চিল্লায় আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ চিৎকার বলে ডাক দেন আল্লাহ। এই বান্দা, তুমি আমার মধ্যে যখন আল্লাহর ভালোবাসার জোশ উঠা যায়, অন্তরের মধ্যে যখন আল্লাহ ডাকের ভূমিকম্প উঠা যায়, আল্লাহ বলেন, বান্দারে তুমি আমাকে যত স্মরণ করো, আমি আল্লাহ তার থেকেও দ্বিগুণ তোমাকে স্মরণ করি।